গভীর রাতে যখন ডাকাতি করে এক বুজুর্গ ব্যক্তি ওই পথ দিয়ে যখন যায়, তাকে ধরেছে, আটকেছে। তাকে বলে, তোমার কাছে কি আছে, তাড়াতাড়ি দাও। ওই বুজুর্গ ব্যক্তি বলে, বাবারে আমার কাছে তো কিছু নাই। ডাকাত বলে, তাড়াতাড়ি বলছি, সবকিছু দিয়ে দাও, না হলে তোমার ক্ষতি হবে। ওই সাধু ব্যক্তি বললেন, বাবারে তুমি যে মানুষের ক্ষতি করো, এই ক্ষতি করে তুমি কি করো, কাদেরকে দাও? তুমি কি নিজে খাও নাকি অন্যরে খাওয়াও? ওই ডাকাত বলে, কেন? আমার পরিবার আছে, আমার পরিবারকে খাওয়াই। সাধু ব্যক্তি বললেন, তুমি যে তোমার পরিবারকে খাওয়াও মানুষকে কষ্ট দিয়ে, তারা কি তোমার পাপের ভাগটা নিবে? ডাকাত বললেন, কেন নিবে না? আমি যদি তাদেরকে ভরণ পোষণ করতে পারি, আমার পাপের ভাগ কি নিবে না? অবশ্যই নিবে। সাধু বললেন, তুমি একবার বাড়ি থেকে জিজ্ঞেস করে আসো, দেখো তোমার পাপের ভাগ নেই কিনা। ডাকাত বললেন, ছুটে যাওয়ার আর কোনো কায়দা পেলে না, আমি বাড়িতে যাই আর তুমি এই সুযোগে চলে যাও। সাধু বললেন, বাবা, সাধুরা কখনো মিথ্যা কথা বলে না, কাউকে আশা দিয়ে রাখে না, তুমি যাও, আমি এখানে আছি। গাছের সাথে বেঁধে ডাকাত গেল বাড়িতে। বাড়িতে যে প্রথমে বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমি কিভাবে তোমাকে খাওয়াই তুমি তো জানো, মানুষের মনে কষ্ট দিয়ে, মানুষের জানমাল এনে তোমাদেরকে ভরণ পোষণ করে খাওয়াই। ও বাবা, মানুষের মনে যেই কষ্ট দেয়, মানুষ তো নিশ্চয়ই আমাকে অভিশাপ দেয়, তাতে আমার পাপ হয়, আমার পাপের ভাগটা কি তুমি নিবে না? বাবা বলে, বাবা রে, তোমাকে আমি জন্ম দিয়েছি, ছোট থেকে লালন পালন করে বড় করেছি, এটা আমার দায়িত্ব ছিল। তোমাকে ছোট থেকে বড় করা এটা আমার দায়িত্ব। এখন আমি বৃদ্ধ হয়েছি, এখন তুমি আমাকে দেখবে, এটা তোমার দায়িত্ব। তুমি কিভাবে কোথা থেকে আমাকে খাওয়াবে সেটা তুমি ভালো জানো, তোমার পাপের ভাগ আমি তো নিব না। বাবার কাছে এই কথা শোনার পরে মার কাছে দৌড়ে চলে গেছে, বলে, মা, তুমি তো আমার গর্ভধারিণী মা, আমি যেই কাজ করি, মানুষ যে আমাকে অভিশাপ দেয়, আমার পাপের ভাগটা অন্তত তুমি নিবে। মাও বলে, বাবারে, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি, তোকে দুনিয়ার আলো দেখিয়েছি, আমার দুগ্ধ পান করিয়েছি, তোকে ছোট থেকে বড় করেছি, এটা আমার দায়িত্ব ছিল। এখন আমি বৃদ্ধ হয়েছি, আমাকে তুমি দেখবে, এটাই তোমার দায়িত্ব। তোমার পাপের দায়ভার আমি তো নিব না। চলে গেছে স্ত্রীর কাছে, গিয়ে বলে, স্ত্রী, যেদিন তোমার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, সেদিন থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার পাপের ভাগটা হয়তো তুমি নিবে। সেদিন স্ত্রীও বলে দিল, যেদিন তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছিলে, আমার ভরণ পোষণের দায়িত্ব তুমি নিয়েছিলে, তুমি কিভাবে আমাকে খাওয়াবে সেটা তুমিই ভালো জানো, আমি জানি না। একে একে সবাই যখন না করে দিল, সে পাগলের মতো উন্মাদ হয়ে গেছে, দৌড়ে ছুটে গেছে আবার সাধুর কাছে, গিয়ে বলে, আমি তো এতদিন ভালোই ছিলাম, কিন্তু কি কথা তুমি আমার ভিতরে ঢুকাইয়া দিলা, আমি তো এখন পাগল হয়ে গেছি, আমি এখন আমার এই পাপ কার কাছে দিব? এতদিন তো এই চিন্তা আমার মাথায় ছিল না, এখন তুমি আমারে কি চিন্তা ঢুকাইলা?
এখন আমার এই পাপ আমি কোথায় বিক্রি করব? কেউ তো আমার পাপ নিতে চায় না। সেদিন সাধু বলেছিল, এই দুনিয়াতে কারো পাপের ভাগ কেউ নেয় না, একমাত্র যার যার পীর মুর্শিদ ছাড়া। তোমার পাপের ভাগ একমাত্র তুমি যদি আত্মসমর্পণ করতে পারো, সেদিন থেকে তোমার পাপের ভাগ তোমার পীর মুর্শিদ নেবে। তাই বিনা স্বার্থে যে ভালোবাসে সে হচ্ছে যার যার পীর মুর্শিদ গুরু। তাই কবি গানের মধ্যে বললেন, কাঙালের ধন গো তুমি কোথায় রয়াছ লুকাইয়া রে দরদি, রয়াছ লুকাইয়া। আমি দাসী রইলাম তোমার দয়া, আমি দাসী রইলাম তোমার দয়া, আমি দাসী আছি তোমার দয়া। পন্থ পানে যাইয়া রে দরদি, থাকবো তোমার চরণ দাসী হই। জনমে জনমে রে দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে দয়াল চাঁদ, থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে দয়াল চাঁদ, থাকবো তোমার দাসী হইয়া। আবার যদি পাঠাও দয়াল আমায় পুনর্জন্ম দিয়া রে দরদি, পুনর্জন্ম দিয়া। আবার যদি পাঠাও দয়াল রে, আমার পুনর্জন্ম দিয়া রে দরদ আমার, পুনর্জন্ম দিয়া।
রাত্র প্রায় 4টা বাজে। আজকে রাত যে কিভাবে গেল আমি টের পাইনি, আপনারা টের পাইছেন কিনা জানি না। আজকে রাতটা খুবই ভালো লাগছে। সেই প্রশ্নের জবাব দেওয়ার পরে আর হয়তো কোনো কথাবার্তা হবে না, কারণ রাত প্রায় 3:30 বেজে গেছে। প্রশ্নটা কি? একজন ভক্ত তার গুরুর দরবারে অনেক খেদমত করেছে, কিন্তু গুরু কোনো খেলাফত তাকে দেয়নি। না দেওয়ার কারণে তার ভিতরে একটা ক্ষোভ জন্ম নিয়েছে যে আমার দয়ালের দরবারে এত মানুষ আসে, অনেকে আমার পরে আইসাও খেলাফতি পাইছে, কিন্তু আমি এত বছর যাবৎ আমার দয়ালের দরবারে আমি খাটাখাটনি করি, খেদমত করি, কিন্তু দয়াল আমারে কোনো খেলাফত দেয় না। তার মনের মধ্যে একটা অভিমান জন্ম নিছে। এই অভিমানের কারণে সে দরবার থেকে চলে যাবে। যখন চলে যায়, একটা বাড়িতে যদি কেউ অনেক বছর থাকে তাহলে ওই বাড়ির প্রতি একটা মায়া জন্ম নেয়। একটা মানুষ যদি অনেক দিন কোথাও থাকে, সেই ব্যক্তিটাকে, এবং ঘটনাটা ছিল কি প্রশ্ন আমার কাছে। ওই ভক্ত যখন ভিতরে অভিমান জন্ম নেয়, বাড়ি থেকে বের হয়, পিছন দিকে তাকায় আর বলে এই বাড়িতে আমি কতদিন ছিলাম, আমার মায়া হয়, কিন্তু আবার পরবর্তীতে তার অভিমানটা ভিতরে জায়গা ওঠে যে বাড়ির মায়া দিয়ে আমি কি করব, আমি এত বছর খাটলাম কিন্তু আমারে তো কিছুই দিল না। মনে মনে অভিমানে সে একটা অভিযোগ করলো, অভিমানে সে একটা অভিশাপ দিল, অভিশাপ না সে অভিযোগ করলো যে এই বাড়িটা যদি পুইরা যাইতো আমি অনেক খুশি হইতাম, এই বাড়িটা যদি পুইরা যাইতো আমি অনেক খুশি হইতাম। এই কথা বলে যখন সে সামনে আগাইতে লাগলো, ঠিকই দেখে বাড়িতে আগুন ধরে গেছে। যখন আগুনের একটা শব্দ আসে, পোড়া গন্ধ আসে, পিছন দিকে আবার তাকায়, আগুন ধরে গেছে, হাউ মাউ করে কাঁদতে থাকে যে আমার মুর্শিদের ঘর, ওইখানে আমার মুর্শিদ বসা আছে। দৌড়াইয়া গেছে আগুন নিভানোর জন্য, আর ডেকে ডেকে বলতেছে দয়াল আপনি তাড়াতাড়ি বের হন, আপনি তাড়াতাড়ি বের হন। দয়াল বলে না, আমি বের হব না, আগুন যে লাগাইছে সেই নিভাবে, আমি বের হব না। ওই ভক্ত মনে মনে চিন্তা করে কি ব্যাপার, আগুন লাগাইলো কি? আমার দয়াল বলতেছে যে লাগাইছে সেই আবার নিভাবে। হঠাৎ করে তার মনে হইল, আমি না মনে মনে বলছিলাম যে এই বাড়িতে আগুন লেগে যায়। সে তখন আবার বলে, হে আগুন, আমার কথাই যদি তুমি ধরে থাকো তাহলে আমি আবার বললাম তুমি নিভে যাও। সাথে সাথে আগুন নিভে গেছে। যখন এই কাহিনী হলো, ভক্তের আর বুঝতে বাকি রইল না যে তার ভিতরে কি আছে। ভক্তের আর বুঝতে বাকি রইল না। সেই ব্যক্তিটা ছিল কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ।
বড় পীরের ভক্ত এই কাণ্ড করেছে। সে নিজেও জানে না এই বড় পীর কখন কিভাবে তারে খেলা প্রতিদান করছে। চাইলেও কেউ পায় না, আবার না চাইতেই অনেকে অনেক কিছু পায়। হাসান সাহেবের একটি গান আছে, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকে আনে তারে। ওই উপযুক্ত জায়গায় গেলে আর চাওয়া লাগে না। তো একটি গান আমি করছি। জনমে জনমে রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হয়ে। জনমে জনমে রে দয়াল থাকবো তোমার চরণ দাসী হয়ে। পাপী দেহ শীতল করব, ও জয়নাল শাহ পাপী দেহ শীতল করব, পাপী দেহ শীতল করব, ও তোমার চরণ পরশি আরে দয়াল থাকব তোমার চরণ দাসী হই। জনমে জনমের দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া। কেমন জানি হইয়া গেলাম রে তোমার নয়নে ডুব দিয়া রে দরদি, নয়নে ডুব দিয়া কেমন জানি হইয়া গেলাম রে তোমার নয়নে ডুব দিয়া রে দয়াল, নয়নে ডুব দিয়া। কেমন জানি হইয়া গেলাম রে তোমার নয়নে ডুব দিয়া রে দরদি, নয়নে ডুব দিয়া। দুই নয়নে দেয় না পলক দয়াল, দুই নয়নে দেয় না পলক দয়াল, তোমারে হারাইয়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। কাঙ্গালেরও ধন গো তুমি, রয়াছ লুকাইয়া রে দরদি, রয়াছ লুকাইয়া। কয়া চলু
সবাই স্বার্থের জন্য ভালোবাসে, সবাই স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না। কেউ অর্থের জন্য কাছে আসে, কেউ সম্মানের জন্য কাছে আসে, কেউ হয়তো আমার শরীরে শক্তি বেশি, আমাকে দিয়ে কিছু করাইতে পারবে, তাই আমাকে ভালোবাসে, আমার কাছে আসে। কিন্তু আমাকে ভালোবেসে কেউ আমার কাছে আসে না। একমাত্র যার যার প্রিয় মুর্শিদ বিনা স্বার্থে ভালোবাসে, এখানে কোনো স্বার্থ নেই।